এই মেয়ে তোমাকে না কতবার বলেছি আমার আগে পিছে এইভাবে ঘুর ঘুর করবে না, কিন্তু নির্লজ্জের মতো তাও ঘুরছ। কথাটা একটু জোরেই চেঁচিয়ে বলল নাবিল। আর তার সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে হাসছে সামিরা। সামিরা নাবিলের কথাকে কোনো রকম পাত্তা না দিয়েই বলল, আপনি বললেই হলো হুম। আমি 100 বার ঘুর ঘুর করব, 1000 বার ঘুর ঘুর করব। বুঝেছেন? ইউ নো হোয়াট হোয়াই? বিকজ আই লাভ ইউ। সামিরার কথায় নাবিল আরেকটু বেশিই বিরক্ত হল। এই মেয়ে তাকে আজ 1 সপ্তাহ ধরে শান্তি দিচ্ছে না। নাবিল বিরক্তি নিয়ে তাও নিজেকে শান্ত রেখে বলল, দেখ আমি এইসব ভালোবাসাকে বিশ্বাস করি না। আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো, নয়তো আমি কখন কি করি ফেলি নিজেও জানি না। সামিরা বলল, আপনার কি একটুও দয়া মায়া নেই? দেখছেন এই বেচারি গত 1 সপ্তাহ যাবৎ আপনার পেছনে ঘুরছে, কিন্তু আপনি তাও পাত্তা দিচ্ছেন না। দেখবেন আমি অভিশাপ দিচ্ছি, আপনি সারা জীবন চিরকুমার থাকবেন। বুড়ো বয়সেও কেউকে পাশে পাবেন না। ও হ্যাঁ, যদি আমাকে মেনে নেন তবে আমি আজীবন পাশে থাকব, নয়তো অন্য কেউ থাকবে না। কথাগুলো ঠোঁট উল্টে বলেই চলে গেল সামিরা। সামিরা চলে যাওয়ার পর নাবিল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর তার পাশে দাঁড়ানো তার সব বন্ধুগুলো হু হা করে হাসিতে ফেটে পড়ল। নাবিল তাদের দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, কি ব্যাপার, তোরা এইভাবে হাসছিস কেন? এইখানে কি সার্কাস চলছে? নাবিলের বন্ধু রাজ কোনোভাবে হাসি চাপিয়ে বলে উঠল, না ভাই, সার্কাসের থেকেও বেশি কিছু। মেয়েটা তোকে যে অভিশাপ দিল তা শুনে না হেসে পারলাম না। বলেই রাজ আবার হেসে উঠল। নাবিল বিরক্তি নিয়ে বলে উঠল, আচ্ছা ওইসব ছাড়, এইটা বল আকাশ কোথায়? ওকে তো আজকে দেখছি না। রাজ বলল, কোথাও দেখ, হয়তো তোর বোনের প্যারায় আছে। যেমন মেঘলা তেমন দেখছি এই সামিরা মেয়েটা। দুজনের ভাব জমে যাবে। তাই বলি কি নাবিল, সামিরাকে মেঘলার ভাবি বানিয়ে নে, মানে তোর বউ করে নে। তারপর তুই আর আকাশ দুইজনে একসাথে প্যারা সামলাবি। নাবিল এদের কথার উত্তরে কিছুই বলল না। সেখান থেকে নাবিলের খুঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে রাজের কথাগুলো মনে মনে আওড়াল। পরে একটা মুচকি হাসি দিল। সামিরা ক্লাসে এসে বসল। তখন তার বান্ধবী আরশি বলল, কিরে, পারলি নাবিলকে পটাতে? খুব চ্যালেঞ্জ করেছিলি, এখন কি হলো? 1 সপ্তাহেও কোনো কাজ হলো না, তার মানে আর পারবিও না? আরশির কথা পিঠে রূপালী বলে উঠল, সামিরা, আরশি ঠিকই বলেছে, পারবি না। আর যদি পারিসও পড়ে যদি নাবিল জানতে পারে যে তুই চ্যালেঞ্জ নিয়েই তার সাথে রিলেশনে গেছিস, তখন নাবিল তোর কি অবস্থা করবে ভেবে দেখেছিস? তুই শুধু শুধু তানির সাথে চ্যালেঞ্জ নিয়েছিস। সামিরা এতক্ষণ আরশি ও রূপালীর কথা শুনল। তারপরেও বলল, আরে দূর, তোরা শুধু শুধু চিন্তা করছিস। আমার কি অবস্থা হবে সেটা পরের কথা, আগে নাবিলকে পটিয়ে নেয়। আরশি বলল, তোর হয়তো এখন কোনো চিন্তা হচ্ছে না, পরে কিন্তু বুঝবি। জানিস তো নাবিলরা এই কলেজের সিনিয়র, তারপর রাজনীতি করে। নাবিল আর আকাশ তো পুরোই ভিলেন। আর তুই এই ভিলেন নাবিলের খপ্পরে পড়ার জন্য লাফালাফি করছিস। দেখিস পরে তোর অনেক কিছুই ভোগ করতে হবে। সামিরা বলল, আচ্ছা এইসব কথা বাদ দে, এখন স্যার আসবে, ক্লাসে মনোযোগ দে। নাবিল কলেজের গেটের সামনে বাইকে বসে মোবাইল টিপছে। তার পাশে তার ফ্রেন্ডসগুলো আছে। তখনই নাবিলের সামনে এসে দাঁড়ালো তানি। নাবিল তানির মুখের দিকে এক পলক তাকিয়ে আবার মোবাইলের দিকে চোখ দিল। তানি নাবিলের হাত ধরে বলল, নাবিল চলো, তুমি আর আমি একটা কফি খেয়ে আসি। নাবিল তার মোবাইলের থেকে চোখ না সরিয়েই বলল, আমি এখন যেতে পারবো না তানি।
আমার কাজ আছে, তুমি যাও। তানি ন্যাকামো করে বলল, বুঝলাম তোমার কাজ আছে, কিন্তু আমি তো বললাম একটা কফি খাবো মাত্র। একটা কফি খেতে আর কতক্ষণ লাগে বলো? আর তুমি না বলেছিলে আমরা ফ্রেন্ডস? তাহলে ফ্রেন্ডের সামান্য আবদার রাখতে পারছো না? নাবিল এইবার বাইক থেকে উঠে দাঁড়ায়, মোবাইল পকেটে ঢুকিয়ে বলল, ওকে চলো, তবে সময় মাত্র 5 মিনিট। এরপর আমার কাজ আছে, তাই আমায় যেতে হবে। তানি হেসে বলল, ওকে ওকে, এখন চলো। নাবিল আর তানি বসে বসে কফি খাচ্ছে। তখনই একই রেস্টুরেন্টে আরশি, সামিরা আর রূপালী ঢুকল। তারা কেউ নাবিল আর তানিকে দেখেনি, আর নাবিল তানিও দেখেনি। সামিরারাও কফির অর্ডার দিয়ে বসে বসে কথা বলছে। তখনই আরশি নাবিল আর তানিকে খেয়াল করল। এক কোনায় বসে তারা কফি খাচ্ছে আর কথা বলছে। তানিকে বেশ খুশি দেখাচ্ছে। নাবিলকেও মাঝে মাঝে মুখ নাড়াতে দেখা যাচ্ছে। আরশি সামিরাকে বলল, সামিরা, আমার মনে হয় তুই চ্যালেঞ্জে জিতবি না। ওই তানি নিজেই নাবিলকে পটিয়ে নিয়েছে, আর তোকে নাবিলের কাছে বারবার বকা খাওয়ানোর জন্য প্ল্যান করে তোকে চ্যালেঞ্জ দিয়েছে। সামিরা ভ্রু কুঁচকে বলল, মানে? তোর হঠাৎ এইটা কেন মনে হলো? কেন মনে হলো একটু পর বুঝবি। ওইদিকে তাকা। সামিরা আরশির ইশারা অনুযায়ী তাকালো, সাথে রূপালী দেখল নাবিলও তানির সাথে বেশ হেসেই কথা বলছে। এইটা দেখেই সামিরার মাথা গরম হয়ে গেল। আর কোনো কথা না বলে উঠে নাবিলের সামনে গিয়ে দাঁড়াল, আর দাঁতে দাঁত চেপে বলল, বাহ, বেশ তো কফি খাওয়া হচ্ছে, তাও আবার হেসে হেসে। কই, আমার সাথে তো এইভাবে কখনো হেসে কথা বলেননি। এমনি তো মেয়েদের থেকে নাকি দূরে থাকেন, তাহলে আজ একদম ডেটে চলে এসেছেন? ওয়াও! নাবিল সামিরাকে দেখে প্রথমে অবাক হয়ে যায়, পরে সামিরার বলা কথাগুলো শুনে তো আরও অবাক। আর এইদিকে তানি এইসব দেখে মিটিমিটি হাসছে। সে এখন অপেক্ষায় আছে নাবিল কি বলে দেখার জন্য, কিন্তু নাবিল কিছুই বলছে না। সামিরার চোখের মুখের দিকে তাকিয়ে আছে হা করে। সামিরা এক পলক তানির দিকেও তাকালো, দেখল তানি হাসছে। তখন সামিরা হয়তো কিছুটা বুঝতে পেরেছে। তার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসল। তানির দিকে তাকিয়ে একটা হাসি দিল। সাথে সাথেই নাবিলের কোলে বসে পড়ল সামিরা। এহেন কাজে নাবিল, তানি, আরশি, রূপালী ও আশেপাশের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাবিল প্রথমে খেয়াল না করলেও পরে সকলের দিকে তাকিয়ে দেখল সকলে তাদের দিকে তাকিয়ে আছে। তাই রেগে বলল, এই মেয়ে, এই কি করছো? উঠো বলছি, এক্ষুনি উঠো, আশেপাশের মানুষ দেখছে। সামিরা নাবিলের গলা দুহাতে জড়িয়ে ধরল, আর ভাবলেশহীনভাবে বলল, দেখুক, তাও আমি উঠব না। এইটা আপনার শাস্তি। আপনি আমাকে পাত্তা দেন না। আবার এই তানি শাকচুন্নির সাথে ঠিকই কথা বলছেন, হাসছেন, কফিও খাচ্ছেন, এতে প্রবলেম হচ্ছে না? তুমি কিন্তু লিমিট ক্রস করছো। উঠো বলছি। সামিরা নাবিলের ঠোঁটে এক আঙুল রেখে বলল, সুসস, আমি চুপচাপ বসে আছি, বসতে দিন। এক্ষুনি একটা আইসক্রিম অর্ডার দিবেন। আইসক্রিম নিজের হাতে আমাকে খাওয়ায় দিবেন, নয়তো দেখবেন আমি আরও কি করতে পারি। পাবলিক প্লেসে যখন আপনার কোলে বসতে পেরেছি, তাহলে নিশ্চয় আরও অনেক কিছুই করতে পারি। নাবিল পড়ল বিপাকে। কে করবে ভেবে পাচ্ছে না। এইদিকে তানি এইসব দেখে রাগে ফুঁসছে, আর আরশি ও রূপালী এইসব দেখে দেখে মিটিমিটি হাসছে। রেস্টুরেন্টে বসে আরশি আর রূপালী সামিরার কাণ্ড দেখছে আর হাসাহাসি করছে। এইদিকে তানি রাগে ফুসফুস করছে। না পারছে সামিরাকে কিছু বলতে, আর না পারছে নাবিলকে কিছু বলতে। নাবিলের সামনে সামিরাকে কিছু বলতে গেলে সে নিজেও ফেঁসে যাবে, আর সে চাই না নাবিলের কাছে খারাপ হতে।
দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে। আর না পেরে উঠে দাঁড়িয়ে নাবিলকে বলল, নাবিল, তুমি না বলেছিলে তোমার কাজ আছে? তাহলে এই মেয়েকে কোলে বসিয়ে নিজেও বসে আছো যে? তোমার লেট হচ্ছে না? নাবিল চামচ দিয়ে সামিরাকে আইসক্রিম খাওয়ায় দিচ্ছিল। তানির কথা সামিরাকে নামাতে গেলে সামিরা আর শক্ত করে নাবিলের গলা জড়িয়ে ধরে। সামিরা তানির দিকে তাকিয়ে বলে, উনার কাজ উনি পরে করবে। এখন আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে দেখছ না? অযথা বিরক্ত করো না তো, যাও। তানি ফুঁসে উঠে বলল, এই মেয়ে, তুমি কি বুঝবে ওর কাজের ব্যাপারে? নাবিল রাজনীতি করে, তার কত দরকারি কাজ থাকতে পারে। আর তুমি কিনা ওর গলায় ঝুলে বসে আছো? এই নামও অনেক হয়েছে। সামিরা মুখ বাঁকিয়ে বলল, উনার কাজ থাকলে উনি আমাকে বলবে। আর আমি তোমার কথায় কেন উঠব? আর তুমি কি আমাদের মধ্যে কথা বলার? দেখছ না উনি আমার বয়ফ্রেন্ড। আর আমি আমার বয়ফ্রেন্ডের গলায় ঝুলে থাকব নাকি কি করব সেটা আমার ব্যাপার। আর তোমার লেট হলে তুমি যেতে পারো। রাস্তা ওইদিকে। সামিরা তানিকে কথাগুলো বলে নাবিলের দিকে তাকালো। দেখল নাবিল তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাথে সাথেই সামিরা এক চোখ টিপ মারল। আর নাবিল থতমত খেতে গেল। যে ছেলে মেয়েদেরকে পাত্তা দেয় না, সে ছেলের কোলে নাকি একটা মেয়ে বসে আছে। কথাটা ভাবতেই নাবিল অবাক হয়ে যাচ্ছে। নাবিলের চেহারা দেখে সামিরা বলল, কি হলো, কি দেখছেন? খাওয়ায় দেন, নাকি এই পেতনির সাথে যাওয়ার চিন্তা করছেন? যদি এই চিন্তা করেন তবে এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ আমি আগেই বলেছিলাম পাবলিক প্লেসে আমি উল্টা পাল্টা কিছু করে বসব। সো নাও চয়েস ইজ ইউর। খাওয়াবেন নাকি যাবেন? বলেই সামিরা ঠোঁট কামড়ে হাসতে লাগল। আর নাবিল যদিও সারাক্ষণ মারামারি, ভিলেনগিরি করে, তবুও তার মান সম্মান আছে। আর এই মেয়ের জন্য সে নিজের মান সম্মান খোয়াতে পারবে না। নাবিল মনে মনে ভাবছে, কি নির্লজ্জ মেয়েরে বাবা! পাবলিক প্লেসে একটা ছেলের কোলে বসে আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নাবিল নিজের গন্তব্যে চলে গেল। আর সামিরা তার বান্ধবীদের সাথে রাস্তার পাশ দিয়ে কথা বলে যাচ্ছে। আর আজকে নাবিলকে যা জ্বালিয়েছে তা নিয়ে হাসাহাসি করছে। আরশি হাসতে হাসতে বলল, ইয়ার তুই একটা চিজ! কিভাবে নাবিলকে নাকানিচুবানি খাওয়ালি! আমি তো ওই তানি পেতনির মুখ দেখে সেই এনজয় করেছি। আরশির কথার পিঠে রূপালী বলল, হ্যাঁ, আমিও অনেক এনজয় করেছি। যাক, তানি পেতনি তোকে চ্যালেঞ্জ দিলেও কিন্তু তোর উপকারই করেছে। এতদিন যা মনে মনে চেয়েছিলি তা বাস্তবে হচ্ছে। রূপালীর কথা শুনে সামিরা হাসি থামিয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিকই বলেছিস। আরশি কিছু একটা ভেবে নিল। তখনই তার চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। আর চেঁচিয়ে বলল, ইয়েস, আরও একটা ওয়ে পেয়ে গেছি নাবিলকে তোর প্রেমে ফালানো। তুই চ্যালেঞ্জ জিতার। রূপালী ও সামিরা ভ্রু কুঁচকে আরশির দিকে তাকায় আর বলল, মানে? কি ওয়ে পেয়েছিস? বল তাড়াতাড়ি। আরশি সামিরা চারপাশে ঘুরতে ঘুরতে বলতে লাগল, তানি তোকে চ্যালেঞ্জ দিয়েছে যেন তুই নাবিলকে তোর প্রেমে ফেলিস। আর আজকে সে নিজেই তোকে নাবিলের সাথে দেখে একদম জলে পুড়ে যাচ্ছিল দেখলাম। আর তুই আজকে হয়তো নাবিলের সাথে এমনটা ফার্স্ট টাইম করেছিস। তাও কিভাবে জানিস? কিভাবে? ওই তানিকে নাবিলের সাথে দেখে। তুই তো এমন কাজ প্রতিদিন করতে পারবি না। তাহলে এমনি মুখে বললেও নাবিল তোর হবে না সিউর। তাই তুই এখন থেকে যখনই তানিকে নাবিলের সাথে দেখবি তখনই নাবিলের সাথে একটু বেশিই চিপকে থাকবি। তাহলে নাবিল বুঝবে যে তুই এর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারিস না। তুই ওকে সত্যিই ভালোবাসিস। তাহলে নাবিলের মনে তোর জন্য আস্তে আস্তে অনুভূতি নিশ্চয় সৃষ্টি হবে, আমার বিশ্বাস।
আর সেই সাথে ওই শাকচুন্নিকেও জ্বালাতে সহজ হবে। আরশির কথা শুনে সামিরা আর রূপালী একে অপরের দিকে তাকিয়ে আবার আরশির দিকে তাকাল। তারপর ঝাপটে আরশিকে দুজনে ধরিয়ে ধরল। রাস্তার মাঝখানে এমন জোরাজোরি দেখে আশেপাশের মানুষ অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তারা খুশিতে এতটাই উত্তেজিত হয়ে গেছে যে বাকি কিছুর খবর নেই। কিছুক্ষণ পর আরশি আর রূপালীকে বিদায় দিয়ে সামিরা নিজের বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যেতেই তার মনে হলো কেউ তাকে ফলো করছে, কিন্তু পেছনে ফিরলে আর কেউকে দেখা যায় না। এইভাবে কয়েকবার হওয়ার পর সামিরার মনে অজানা ভয় হানা দিল। কি করবে সে? অবশ্য অনেকটা বাড়ির কাছেই চলে এসেছে, তাই চারিদিকে তাকিয়ে নিল, একবার না কেউ নেই। জুতা জোড়া খুলে হাতে নিয়ে দিলভ দৌড়। ব্যাস, আর পায় কে? এক দৌড়ে সামিরা ঘরের সামনে চলে এসেছে। এসে হাঁপাতে লাগল। ঘরে ঢুকে জুতাগুলো জুতার র্যাকে রেখে সোজা রান্না ঘরে গেল। পানি নিয়ে 2-3 গ্লাস পানি গটগট করে খেয়ে নিল। সামিরার মা সামিরার ভাইকে ভাত দেওয়ার জন্য রান্নাঘরে এসে দেখল সামিরা হাঁপাচ্ছে আর পানি খাচ্ছে। তাই তার মা জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হয়েছে তো? এইভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? সামিরা তার মায়ের দিকে তাকিয়ে বলিল, ও কিছু না, রাস্তায় কুকুর দেখে দৌড় মেরেছিলাম তাই। সত্যি কথা বললে টেনশন করত, তাই মিথ্যা বলল। সামিরার মা এই ব্যাপারে আর কিছুই বলল না, শুধু বলল, আচ্ছা যা, গোসল করে খেতে আয়। সামিরা খেয়ে শুয়ে পড়েছে। দুপুরে ঘুমানো তার অভ্যাস, আর একটু বেশিই ঘুম কাতুরে। শোয়ার সাথে সাথেই চোখে ঘুম আসে, কিন্তু আজকে ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসল। আচ্ছা, সত্যি কি কেউ আমাকে ফলো করছিল, নাকি আমি একটু বেশি ভাবছি? না, আমি বেশি ভাবছি না, কারণ এই ঘটনা গতকালও ঘটেছিল। আর যদি আমার মনের ভুল হয় তাহলে একদিন হবে, পরপর 2 দিন কেন হবে? উফফ, কিছুই বুঝতে পারছি না। আকাশ রেগে চুপচাপ বসে আছে। নাবিল সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু আকাশ কিছুই বলছে না। নাবিল বেশ বুঝতে পারছে নিশ্চয় মেঘলার সাথে কোনো ঝামেলা হয়েছে, আর নয়তো মেঘলা গুলমাল করেছে। উফফ, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। এখনো বাচ্চায় রয়ে গেল। তখনই নাবিলের মোবাইলে কল আসল। দেখল সেটা মেঘলার কল, তাই রিসিভ করল। হ্যাঁ মেঘলা, বল। ভাইয়া, আকাশ কি তোর সাথে আছে? দেখ না, সে কখন থেকে কল দিচ্ছি কিন্তু রিসিভ করছে না। নাবিল আকাশের দিকে একবার তাকিয়ে বলল, আছে আমার সাথে, কিন্তু খুব রেগে আছে। তুই আবার কি গন্ডগোল পাকিয়েছিস বলতো? ভাইয়া, তোর মনে হয় আমি গন্ডগোল করি? কেউ বুঝে না আমাকে। ভ্যা ভ্যা, এই চুপ, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন বল কি করেছিস সেটা। বিশ্বাস কর ভাইয়া, আমি কিছুই করিনি, শুধু নীরবের সাথে কথা বলেছিলাম একটু, তাই আকাশ রাগ করেছে। জানতাম তুই শুধরাবি না। আকাশের মানা করা সত্ত্বেও ওই নীরবের সাথে কথা বলিস, বাহ, অসাধারণ, বলে নাবিল নিজেই কল কেটে দিল। রাত 9:30 বাজে। নাবিল বসে বসে টিভি দেখছে। কিছুক্ষণ পর নাবিলের মা নাবিলকে ভাত খেতে ডাকল, তাই নাবিল টিভি বন্ধ করে খেতে গেল। নাবিল খাচ্ছে, তার পাশে মা আর বাবাও আছে। নাবিলের মা নাবিলকে বলল, নাবিল, অনেকদিন হলো মেঘলাকে দেখি না, তুই গিয়ে আগামীকাল মেঘলাকে নিয়ে আসিস। মা আমি বললে তো আর আকাশ মেঘলাকে আসতে দিবে না, আর মেঘলাও আকাশকে ছেড়ে থাকবে না। তার থেকে বরং তুমি গিয়ে মেঘলাকে দেখে এসো। কিন্তু বললে কি করে হয় বল? বিয়ের আগে মেয়ে শ্বশুরবাড়িতে থাকাটা লোকে ভালো চোখে দেখবে না, তাই না? শুধু শুধু তুমি মানুষকে কি বলবে ভাবছ?
মেঘলা ছোট থেকেই ওই বাড়িতে বড় হয়েছে, তাহলে কে কি বলবে সেটা কেন ভাবছ? আর তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি আকাশের সাথে কথা বলে দেখব। ঠিক আছে। নাবিল আর কথা না বলে খাচ্ছে। তখনই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখল রাজ কল করেছে। নাবিল রিসিভ করে বলিল, হ্যাঁ রাজ, বল কি হয়েছে? রাজ হন্তদন্ত হয়ে অস্থিরতার স্বরে বলল, আর বলিস না, এই জনি আর তার সাঙ্গ পাঙ্গরা এসে আমাদের টিমের কয়েকটা ছেলেকে খুব মেরেছে। নাবিল খাবার রেখে দাঁড়িয়ে বলল, কেন মেরেছে ওদের? আর সবার কি অবস্থা এখন? তোরা কোথায় আছিস সেটা বল। আমি এক্ষুনি আসছি। জনি আর তার চেলাগুলো দোকানদারদের থেকে চাঁদা চাচ্ছিল, তাও আবার মোটা অঙ্কের। দোকানদের এত সামর্থ্য নেই যে এত টাকা চাঁদা দিবে, তাই কেউ দিতে রাজি হয়নি। এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি আর তার চেলারা সকল দোকানদারকে মেরেছে। আমাদের টিমের কজন জনির কাজ দেখেছে, তাই ওরা জনিকে বাধা দিতে যায়। জনি আরও ক্ষেপে গিয়ে ওদেরকেও মারে। আর এখন সবার অবস্থা খুব খারাপ। সবাইকে নিয়ে আমি আর আহান হসপিটালে এসেছি। এসেই তোকে কল করেছি। রাজের কথা শুনে নাবিলের মাথায় রক্ত উঠে গেল। রাগে তার শরীর জ্বলছে। ভাত রেখে হাত ধুয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্য। এইদিকে নাবিলের মা নাবিলকে অনেক ডেকেছে, কিন্তু নাবিল শুনেনি। নাবিলের এমন কাণ্ডে নাবিলের বাবা রেগে যায়। তিনি বলেন, দেখেছ তোমার ছেলে কত বড় বেয়াদব? ভাত রেখেই চলে গেছে, তাও এই রাতের বেলায়। তুমি যে ডাকলে তার দাম দিল না। নাবিলের মাও রেগে বলল, তুমি একদম আমার ছেলেকে বেয়াদব বলবে না। তুমি দেখনি ও কত রেগে গেছে? নিশ্চয় কোনো না কোনো সমস্যা হয়েছে, তাই তো গেল। হ্যাঁ, তোমার আশকারায় তোমার ছেলের এই অবস্থা। দেখবে কখন না জানি এই সব মারামারি মধ্যে নিজেই শেষ হয়ে যাই। আমার কথা তো এখন ভালো লাগছে না, পরে ঠিকই বুঝবে। বলেই নাবিলের বাবাও উঠে চলে যাই। নাবিলের মার খারাপ লাগলেও তেমন কিছু বলিল না আর। নাবিল হসপিটালে গিয়ে দেখল বাহিরে রাজ ও আহান বসে আছে। তাদের দুজনকে খুব অস্থির লাগছে। দুজনেই এদিক থেকে ওদিক পায়চারি করছে। নাবিলকে দেখে রাজ দ্রুত নাবিলের দিকে এগিয়ে গেল। বলল, যাক, তুই এসেছিস। শোন, এই জনি কিন্তু বেশিই বাড়াবাড়ি করছে। এর একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের সাথে কিছু করতে না পেরে ওদের সাথে কি করেছে দেখেছিস? আর ওই নিরীহ মানুষগুলোর উপর যে অত্যাচার করছে। কয়েকজন থেকে শুনেছি এই চাঁদার জন্য নাকি বেশ কয়েকদিন যাবৎ তাদের চাপ দিচ্ছে। এমন হলে তো তারা দোকানও চালাতে পারবে না। নাবিল হাত মুষ্টিবদ্ধ করল। চোখগুলো লাল হয়ে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। রাতে কথা শুনে বলল, হ্যাঁ, ওই জনির একটা ব্যবস্থা করতেই হবে। পাকা গজিয়েছে, তাই একটু বেশিই উড়ছে। তবে এখন নয়, সময় মতো দিব ওকে শাস্তি। শুধু একটু সময়ের দরকার। ততদিনে এরা সবাই সুস্থ হয়ে নিক। সকাল 5:30টার দিকে সামিরার ঘুম ভাঙে। গতরাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই এখন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বালিশের পাশ থেকে উড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। তার মায়ের রুমের সামনে এসে দেখল তার মা নামাজ পড়ে তসবিহ সহ জপ করছে। তাই আর কিছু না বলে আলতো পায়ে হেঁটে বাহিরে চলে গেল। বাহিরে আসতেই দেখল সূর্যি মামা উকি দিচ্ছে। লাল টকটকে সূর্য। বাহিরের মৃদু ঠান্ডা হাওয়া মন আর দেহ সব শিথিল করে দিয়ে যাচ্ছে। সামিরা প্রায় ঘণ্টা খানেক বাহিরে ঘোরাঘুরি করে 6:45টার দিকে ঘরে আসল। সামিরার মা সামিরাকে বাহির থেকে আসতে দেখে অবাক হয়ে বলল, সামিরা, তুই এত সকালে কোথা থেকে আসছিস? আর তুই এত সকালে ঘুম থেকেই বা উঠলি কি করে?
সামিরা মুচকি হেসে বলল, আসলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এখন বাহিরে একটু হাঁটতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখন যখন উঠেই পড়েছিস তাহলে আমাকে নাস্তা বানাতে সাহায্য কর। আম্মু, আমি পারবো না, তুমিই কর। তুমি তো জানো রান্না করতে আমার বিরক্ত লাগে। এই মেয়ে, এই চুপ কর। প্রতিদিন করে করে খাওয়ায়, তাই গায়ে লাগে না। আমাকে করে খাওয়াতে ইচ্ছে করছে না। বিয়ে দিয়ে দিলে তখন ঠিকই করবি শ্বশুর বাড়িতে। আমি কোনো কথা শুনতে চাই না। জলদি আয়, আমাকে সাহায্য কর। বলেই সামিরার মা রান্নাঘরে চলে গেল। আর এইদিকে সামিরার কি আর করার। এখন না গেলে তার মায়ের প্যানপ্যানানি চলতেই থাকবে। তার থেকে ভালো কাজে সাহায্য করা। সামিরা নাস্তা করে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছে। গতকাল কলেজ থেকে হেঁটে এসেছিল। তার মনে হয়েছিল কেউ তাকে ফলো করছে। সেই ভয়টা এখনো মনেই রয়ে গেছে, তাই আর হেঁটে আসা যাওয়া করবে না। এখন রিকশার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু রিকশা দূরে থাক, রিকশার টিকিটারও দেখা নেই। এতে সামিরা বেশ বিরক্তিবোধ করছে। তার উপর এই রোদ। রোদের কড়া তাপে মনে হচ্ছে শরীর ঝলসে যাচ্ছে। এতে যেন বিরক্তিটা দ্বিগুণ হল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিকশা দেখতে পেল। রিকশা কাছে আসতেই রিকশায় চড়ে বসল। প্রায় ২০ মিনিট পর রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে যেই কলেজে ঢুকতে যাবে, অমনি কিছু দূরে নাবিলকে দেখে সামিরার মেজাজ বিগড়ে গেল। রাগে যেন পিত্তি জ্বলে যাচ্ছে। তার এই মুহূর্তে মন চাচ্ছে নাবিলকে ধরে আছাড় মারতে। রাগে ফুঁসতে ফুঁসতে নাবিলের দিকে এগিয়ে গেল। সামিরা দেখল তানি নাবিলের এক হাত ধরে দাঁড়িয়ে আছে আর হেসে হেসে কথা বলছে। তাদের পাশে নাবিলের অন্য ফ্রেন্ডসরাও রয়েছে। অন্যদের দিকে তাকানোর সামিরার সময় কই? সে তো তার নাবিলের দিকে তাকানোর ব্যস্ততা নিয়ে আছে। তানির সাথে এত কিসের কথা? কই, তার সাথে তো কখনো হেসে কথা বলে না। উল্টো সামিরাকে দেখলে মুখটাকে কুঁচকে ফেলে। না, আজ এই নাবিলের বাচ্চা, নাবিলের একটা কিছু করতেই হবে। এইসব ভাবতে ভাবতে নাবিলের সামনে গিয়ে দাঁড়ালো সামিরা। একবার তানির নাবিলের ধরা হাতের দিকে তাকিয়ে আবার নাবিলের দিকে তাকালো। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। বেশ পরিমাণের রাগ হচ্ছে নাবিলের উপর। তাই আর সহ্য করতে না পেরে তানির হাত নাবিলের হাতের থেকে ছাড়িয়ে তানিকে দিল এক ধাক্কা। সাথে সাথেই তানি কয়েক কদম পেছনে চলে গেছে। এমন ঘটনায় সবাই হতভম্ব হয়ে সামিরার দিকে তাকিয়ে আছে। আর তানি রেগে মেগে সামিরার দিকে তেড়ে আসে। তানি এক আঙুল উঠিয়ে সামিরাকে উদ্দেশ্য করে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে ধাক্কা দেওয়ার? সামিরা আরও রেগে গিয়ে বলল, আই ক্যান ডেয়ার। নাবিল শুধু আমার, তাই উনার আশেপাশে যেই আসবে তাকে আমি আস্ত রাখব না। মাইন্ড ইট। তোকে যেন আমি নাবিলের আশেপাশে আর না দেখি। আর এখন শুধু ধাক্কা দিয়েছি, এরপর যদি আর দেখি ওর কাছে তাহলে তোর কি হাল করব আমি তুই ভাবতেও পারবি না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই তুকারি বন্ধ করো, আর নয়তো দেখবে আমি কি করি। আর কি বললে নাবিল তোমার? নাবিল কার সেটা সময় হলেই বুঝবে। আর তুমি আমার গায়ে হাত দিয়েছ, এর পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না। ইউ হ্যাভ টু পে ফর দিস। সামিরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ল্যাঙ্গুয়েজের থেকে ভালো তুই ডিজার্ভ করিস না, তাই এই ভাষাও কম হয়। আর কি বললি তুই আমাকে? আমার কাজের জন্য আমি পস্তাবো? হা, সত্যিই অদ্ভুত। পস্তাব নাকি কি করব সেটা পরে দেখব। আপাতত নাবিলের দিকে কনসেন্ট্রেট করতে হচ্ছে আমায়। তানি ও সামিরার ঝগড়া দেখে সবাই অবাক। দুইজনেই কিনা একটা ছেলের জন্য এইভাবে পাবলিক প্লেসে ঝগড়া করছে। ভাবতেই কেমন তাজ্জব হচ্ছে সবাই। নাবিল এখন খুব রেগে যাচ্ছে।
এই দুই মেয়ে তাকে হাসির পাত্র বানিয়ে ছাড়বে নিশ্চয়। তাই সেও রেগে বলল, চুপ করো তোমরা। কি শুরু করেছ তখন থেকে? আমাকে কি পেয়েছ তোমরা দুজনে? এই তানি, তোমাকে আমি আগেই বলেছিলাম না যে তুমি আর আমি জাস্ট ফ্রেন্ড হব? এর থেকে বেশি কিছু নয়। তাহলে তুমি ওর সাথে এইভাবে ঝগড়া করছো কেন? দেখ, আমি তোমাকে এতদিন সুযোগ দিয়েছিলাম ফ্রেন্ড হয়ে থাকার, বাট আজকে থেকে সেই সুযোগও তুমি হারিয়েছ। আমি যেন তোমাকে আর আমার সামনে না দেখি। নাবিলের কথা শুনে তানি কাঁদো কাঁদো ফেস করে বলিল, প্লিজ নাবিল, এমন বল না। আমি তো মেনে নিয়েছি আমাদের ফ্রেন্ডশিপ, আর আমি এখন এইসব প্রেম ভালোবাসার কথা মাথায়ও রাখিনি। বিশ্বাস করো। নাবিল ভ্রু কুঁচকে বলল, তাহলে ঝগড়া করছো কেন ওর সাথে? আর এইটাই বা বললে কেন যে সময় হলেই দেখা যাবে নাবিল কার হোয়াই? তানি আমতা আমতা করে বলল, ঝগড়া করছি তো এই মেয়ে আমাকে ধাক্কা দিয়েছে তাই। আর ওই কথাটা বলেছি এমনিতেই, ও বলেছিল না যে নাবিল শুধু আমার, তাই। ওহ। আবার সামিরার দিকে তাকিয়ে নাবিল বিরক্তির স্বরে বলল, এই মেয়ে তোমাকে না বলেছি আমাকে বিরক্ত করবে না? আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও কেন বারবার বিরক্ত করতে চলে আসো? হুম, আমার যার সাথে খুশি কথা বলবো, যাকে ইচ্ছা ভালোবাসব, অন্য যে কোনো মেয়েই আমার সাথে কথা বলবে। তুই বাধা দেওয়ার কে? নাবিলের কথায় সামিরার রাগ যেন এইবার মাথায় চেপে বসল। কত বড় সাহস আমার সামনেই অন্য মেয়ের কথা বলছে ভেবেই সামিরার মেজাজ বিগড়ে গেল। চোখের পলকে গিয়ে নাবিলের শার্টের কলার দুহাতে চেপে ধর, আর দাঁতে দাঁত চেপে নাবিলের চোখে চোখ রেখে বলিল, চুপ, একদম চুপ। তোর কথাও অনেক শুনেছি, তোর এত সাহস হলো কি করে? তুই আমার সামনে অন্য মেয়ের কথা বলিস? দেখি কোনো ডাইনির এত বড় সাহস আমার বর্তমানে তোর ধারে কাছে আসে, তার একটা চুলও আমি রাখব না। আর সেই সাথে তোর কি হাল করি তা তো কল্পনাও করতে পারবি না। সামিরার সাহস দেখে সবার চোখ বড় বড় হয়ে গেছে। এই ছেলে যে পরিমাণে মারামারি করে তা দেখে সবাই এমনিতেই তার থেকে ডিস্টেন্স বজায় রাখে। তার উপর রাজনীতি করে, তার উপর কলেজের সিনিয়র, তাই কেউ জোর গলায় কথা পর্যন্ত বলে না। আর সেই ছেলের শার্টের কলার ধরেছে তাও একটা মেয়ে, আবার চোখে চোখ রেখে তুই তুকারি করে কথাও বলছে। এইসব দেখেই সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে। আবার অনেকে ভয়ও পাচ্ছে, না জানি নাবিল সামিরার কি করে। নাবিলও প্রথমে অবাক হয়েছে, পরে কলারের দিকে তাকিয়ে রেগে যাই। যখন সামিরার মুখে তুই তুকারি শুনে তখন তো মনে হয় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সামিরার হাত দুটো দুহাতে শক্ত করে ধরে এক ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেই, আর একটা থাপ্পড় দিয়ে চাচিয়ে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস হলো কি করে এই নাবিলের শার্টের কলার ধরার, আবার তুই তুকারি করার? এতদিন অনেক সহ্য করেছি আর না। কি ভেবেছ তুমি নিজেকে? হ্যাঁ, জবাব দাও। তুমি যাই ইচ্ছা তাই বলবে? সামিরা গালে হাত দিয়ে নাবিলের দিকে তাকিয়ে আছে, আর পাশে তানি মিটিমিটি হেসে চলেছে সামিরাকে নাবিলের হাতে মার খেতে দেখে। আস্তে আস্তে নাবিল বুঝতে পারল সে কি করেছে, তাই চোখ দুটোকে শান্ত করে সামিরার দিকে তাকায়। নাবিল ভেবেছিল সামিরা কান্না করবে বা এইখান থেকে চলে যাবে, কিন্তু না, নাবিলকে ভুল প্রমাণ করে দিয়ে সামিরা মুচকি হেসে নাবিলের গালে টোপ করে একটা চুমু দিয়ে বসল। সামিরার এমিন কাজে নাবিল, তানি, তাদের বন্ধুরা সহ আশেপাশের সবাই হতবাক। এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? থাপ্পড় খেয়ে নির্গাত পাগল হয়ে গেছে, নয়তো এমন সিচুয়েশনে কেউ এমন কাজ করে? নাবিল কিছু বলতে যাবে তার আগেই সামিরা নাবিলের শার্টের কলার ঠিক করতে কিরতে বলে, উহু, ভুলেও ভাববেন না আমি অন্য মেয়েদের মতো মার খেয়ে অপমানিত হয়ে আপনাকে ছেড়ে দিব। আমি কিন্তু হেরে যাওয়া মানুষের মধ্য নয়। আর আপনি কি ভেবেছেন
আমি কান্না করব? নয়। যদি অন্য কেউ মারত তবে কান্না করতাম। আপনি মেরেছেন তাই করছি না। কেন বলুন তো? নাবিল জিজ্ঞাসু দৃষ্টিতে সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা মুচকি হেসে বলল, কারণ আমি জানি আপনিও আমায় একদিন ঠিকই ভালোবাসবে। আর এইটাও জানি যে এখনো আপনার মনে আমার জন্য বিন্দু বিন্দু ভালোবাসা জমছে। তাই এই থাপ্পড়কে আপনার ভালোবাসার ছোঁয়া হিসেবে নিলাম। নাবিল সামিরার কথা কি বলবে খুঁজে পেল না। শুধু বিরক্তি নিয়ে সেই স্থান ত্যাগ করতে করতে বলল, ডিসগাস্টিং, বলেই চলে যাচ্ছে। এইদিকে সামিরা চেঁচিয়ে বলল, হেও মিস্টার ভিলেন, আপনি যতই পালানোর চেষ্টা করেন, কিন্তু দিন শেষে আমার কাছেই আসতে হবে এবং আমাকেই ভালোবাসতে হবে। নাবিল আর পেছনে ফিরে তাকাল না। তবে সামিরার হেও মিস্টার ভিলেন কথাটা শুনে মনে এক অদ্ভুত অনুভূতি হল। এই কথা শুনে তো তার রেগে যাওয়ার কথা, কিন্তু না, রাগ হল না। ব্যাস একটা মুচকি হাসল। সামিরা, রূপালী ও আরশি কলেজ ক্যান্টিনে বসে নাস্তা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। সামিরা সকালে ঘরে তেমন নাস্তা খায় না। আসলে খাওয়ার ইচ্ছে থাকে না। আর কিছু না খেলেও চাটা অবশ্যই খাবে। চা খাওয়াটা সামিরার জন্য এক প্রকার রোগ হয়ে দাঁড়িয়ে আবার এক প্রকার রোগের ওষুধও। ছোটবেলা থেকে চা খেলেও তবে এত বেশি প্রভাব পড়েনি যতটা এখন প্রভাব পড়েছে। এই চা না খেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন মনে হয় মাথায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। যতক্ষণ চা খাওয়া হবে না ততক্ষণ মাথা ব্যথাও যাবে না। তবে চায় অবশ্যই কড়া লিকার, 3 চামচ চিনি ও বেশি করে দুধ দিতে হবে, তবেই হবে পারফেক্ট চা। সকালে ঘর থেকে শুধু খালি চাটুকু খেয়ে এসেছে, ফলে এখন খিদে পেয়েছে। তাই আরশি ও রূপালীকে টেনে হিচড়ে নিয়ে এসেছে ক্যান্টিনে। 3 জনের জন্যই চা দিতে বলেছে, তবে সামিরার জন্য বেশি করে চিনি ও দুধ দিয়ে বানাতে হবেই। সামিরার চায়ে 3 চামচ চিনির কথা শুনে আরশি বলল, শামু, তুই যে পরিমাণের মিষ্টি খাস দেখবি অল্প বয়সে তোর ডায়াবেটিস হয়ে যাবে। এত মিষ্টি খাস না, পরে এর জন্য অনেক প্রবলেম হবে। সামিরা মুখ বাঁকিয়ে জবাব দিল, ওই বুড়ি, চুপ থাক। বুড়িদের মতো জ্ঞান দিতে আসবি না একদম। আর হ্যাঁ, আমার চায়ের দিকে তো নজর মোটেও দিবি না। তুই তো জানিস আমি বিরিয়ানির ভাগ সবাইকে দিলেও চায়ের ভাগ কেউকে দেয় না। রূপালী ও আরশি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। আরশি কি বলবে বুঝতে পারছে না। আর রূপালী সামিরার কথা শুনে হু হা করে হেসে দিল। এই রূপালী মেয়েটা এমন যে একবার হাসা শুরু করলে সহজে থামতেই চায় না। দেখে মনে হবে কেউ তার মুখে লাফিং গ্যাস মেরে দিয়েছে। তবে সামিরাও কম না। সে তো যেকোনো সিরিয়াস মোমেন্টেও হেসে দেয়। আর এই জন্য মায়ের কাছে কত শত বকাও খেয়েছে হিসেব ছাড়া। রূপালী হাসতে হাসতে এই বুঝি দম বন্ধ হয়ে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। সে হেসেই চলেছে পেট ধরে। সবাই রূপালীর দিকে তাকিয়ে আছে। রূপালীর হাসি দেখে সামিরা বিরক্ত হয়ে দিল এক ধমক। সাথে সাথেই রূপালীর হাসি গায়েব। এই চুপ, একদম চুপ কর। যেভাবে ভ্যাটকানো শুরু করেছিস দেখে সবাই এখন তোকে পাগল ভাবা শুরু করে দিয়েছে। আর এইখানে কি আমি কোনো জোকস বলেছি যে এইভাবে হাসতে হবে? যত সব ফাউল। রূপালীর হাসির মাঝখানেই কখন যে চা আর সিঙ্গারা দিয়ে গেছে সে খেয়ালই করেনি। সামিরা আপন মনে খাচ্ছে, আর রূপালীর দিকে তাকিয়ে দেখে রূপালী খাচ্ছে না। তাই বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? তোর চা তো ঠান্ডা শরবত হয়ে গেছে। এইদিকে দে, তুই না খেলে আমি খাই। সামিরার কথায় রূপালী তাকিয়ে দেখে তার সামনে চা আর সিঙ্গারা। তাই বলল, এই না না, আমারও খিদে পেয়েছে। আমি খাবো, তবুও তুই খাস না। আরশি ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার রূপালী, তুইও দেখছি সামিরার মতো বিহেভ করছিস, তাও আবার চায়ের জন্য।
নাবিল, রাজ আর আহান মাত্রই ক্লাস থেকে বেরিয়েছে। তিনজনেই পাশাপাশি হাঁটছে আর জনির ব্যাপারে কথা বলছে কিভাবে জনিকে শায়েস্তা করা যায়। এদিকে আবার হসপিটালেও যেতে হবে ছেলেগুলোকে দেখতে। তার আগে কিছু খাওয়া দরকার, তাই রাজ বলল, নাবিল, আহান চল ভাই আগে খেয়ে আসি কিছু, আমার তো খুব খিদে লেগেছে। আর তাছাড়া হসপিটালে যাব, বাড়ি যেতেও লেট হবে, ততক্ষণ তো আর না খেয়ে থাকা সম্ভব না। তাই চল আগে ক্যান্টিনের থেকে কিছু খেয়ে আসি। নাবিল আর আহানও আর কিছু বলল না। প্রায় দুপুর হয়ে গেছে, বেশ পরিমাণের খিদেও পেয়েছে। নাবিলরা ক্যান্টিনে গিয়ে একপাশে চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর একটা ছেলেকে ডেকে বলল তাদের নাস্তা দিতে, কিন্তু এর ভেতর ওরা কেউ খেয়াল করেনি সামিরাকে। সামিরারাও খেয়াল করেনি। নাস্তা দিয়ে গেলে খেতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো তারা। এর ভিতর সামিরাদের খাওয়াও শেষ। রূপালী গিয়ে বিল মিটিয়ে যেই সামিরাদের দিকে আসতে লাগলো তখনই দেখল রাজরা বসে আছে। রূপালীর ঠোঁটে হাসির রেখা দেখা গেল তখন। দ্রুত পায়ে সামিরার সামনে এসে বলল, দোস্ত ওই দেখ নাবিল। সামিরা আর আরশিও তাকালো। নাবিলকে দেখে সামিরার চোখ দুটো চকচক করে উঠল। সাথে সাথে উঠে নাবিলের দিকে গেল। এই দিকে রূপালী বলল, বসো আরশি, এখন আমরা মজা নিব। আচ্ছা তুই বস, আমি গিয়ে তোর আর আমার জন্য চিপস নিয়ে আসি, খেতে খেতে দেখব। সামিরা নাবিলের সামনে গিয়ে দাঁড়াল। নাবিলরা সামিরার দিকে তাকাল। মুহূর্তেই নাবিলের মুখে বিরক্তির ছাপ দেখা দিল, আর সামিরা দিল সুন্দর একটা মুচকি হাসি। রাজ আহান সামিরাকে দেখে উঠে দাঁড়াল। নাবিল ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, দাঁড়ালি কেন? বসো। আহান বলল, বসব। আমরা ওইদিকে গিয়ে বসি। বলেই নাবিলকে কিছু বলতে না দিতে তারা অন্য টেবিলে বসল। আর সামিরা নাবিলের সামনে বরাবর বসল আর বলল, মিস্টার ভিলেন কেমন আছেন? ওহ ওয়াও, আপনাকে নেভি ব্লু কালার শার্টে খুব সুন্দর লাগছে। সকালে আমি খেয়ালও করিনি। নাবিল বিরক্তি মাখা কণ্ঠে বলল, আমি এইটাই বুঝতে পারছি না আসলে তোমার সমস্যা কোথায়। এত কথা বলার পরেও, এত অপমান করার পরেও, পাত্তা দিচ্ছি না দেখার পরেও কেন আমার পিছে পড়ে আছো? সামিরার শান্ত দৃষ্টি নাবিলের দিকে রেখে বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি তাই। আপনি কি সত্যিই আমার ভালোবাসাকে বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। ইনফেক্ট বুঝতে চাইছি না। আমি যেমন তেমন মেয়ের সাথে রিলেশনে জড়াতে চাই না। আমি যার সাথে রিলেশনে জড়াব বা যাকে বিয়ে করে লাইফ পার্টনার করব সে আমার মনের মতো হতে হবে। আমার কথা মতো চলতে হবে। কোনো উশৃঙ্খলভাবে চলাফেরা করা যাবে না। নিজের মধ্যে লজ্জাবোধ রাখতে হবে। আমার এত এত চাহিদার মধ্যে একটা চাহিদাও আমি তোমার কাছে দেখি না। তুমি তোমার ইচ্ছে মতো চলাফেরা করো। এইসব শার্ট জিন্স পরে চলাফেরা কর। ন্যূনতম লজ্জাবোধ তো নেই। যেখানে তুমি স্বাধীনতা খোঁজো সেখানে তুমি আমার এই সকল কিছু মানতে পারবে না। তাই আমি তোমাকে পাত্তা দিতেও চাই না। সো প্লিজ লিভ মি। আমার পিছু ছেড়ে দাও। সামিরা এতক্ষণ নাবিলের সব কথা মনোযোগ দিয়ে শুনল। একটা মুচকি হাসি দিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, এই ব্যাপার। আচ্ছা, আমি যদি আপনার মনের মতো হই তাহলে তো কোনো প্রবলেম থাকবে না, তাই না? আপনি তো তখন আমাকে মেনে নিবেন। নাবিল সামিরার দিকে তাকিয়ে বলল, মানে এইটা যে আমি আপনার সব কথা মেনে চলার চেষ্টা করব। এইসব শার্ট জিন্স পরা বাদ দিব। সম্পূর্ণ আপনার মনের মতো হয়ে যাব। তখন তো আপনি মানবেন। নাবিল চুপ থেকে বলল, দেখা যাক। আগে আমার মনের মতো হয়ে দেখাও, তখন না হয় ভেবে দেখব। বলেই নাবিল উঠে চলে গেল। পিছে পিছে রাজ আর আহানও ছুটল। সামিরা সকালের মতো এখনো চেঁচিয়ে বলল,
মিস্টার ভিলেন পড়ে কিন্তু কথার খেলাফ করবেন না, নয়তো প্যারা এখনের তুলনায় বাড়িয়ে দিব। নাবিলও প্রত্যেকবারের মতো মুচকি হাসল আর সামিরাও। সকালে নাস্তা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলোকে উঁচু করে হাত খোপা করে নিল সামিরা। একটা নেভি ব্লু ও সাদা কালারের কম্বিনেশনের থ্রি পিচ পরেছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, হাতে ডান হাতে কয়েকটা সিলভার কালারের চুড়ি, মাথায় হিজাব করে নিয়েছে। নিজেকে কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্যান করে নিল। তারপর ঠোঁটে একটা মুচকি হাসি এনে নিজেই নিজেকে বলতে লাগল, এই তো সামিরা, এইটাই তো তোর আসল রূপ। হ্যাঁ, এইটাই তোর আসল রূপ। এতদিন শুধু তানির বাজির কারণে তোকে শার্ট জিন্স পরতে হয়েছিল, সেটা তো আর নাবিল জানে না। যাই হোক, এইবার থেকে তোর এই লুকই থাকবে, আর নাবিলকেও তোর করে নিবি অ্যাট এনি কষ্ট। তবে হ্যাঁ, এতদিন নাবিলের পেছনে ঘুরেছিস, এইবার আর নয়। এখন থেকে সাদাসিধে একজন সহজ সরল মেয়ে হয়ে থাকবি, যেটা তোর আগেও ছিল। নিজেই নিজেকে এইসব বলে একটু হাসল। তারপর মোবাইলে টাইম দেখল, প্রায় 9টা বাজে। তাই আর দেরি না করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্য। প্রায় 20 মিনিট পর কলেজে এসে পৌঁছাল। নাবিলরা প্রতিদিন যেখানে আড্ডা দেয় সেখানেই বসে আছে সবাই। আশ্চর্যের বিষয় হল, গতকাল এত কিছু হওয়ার পরেও আজকে আবার তানি নাবিলের কাছে। এইদিকে সামিরার জন্য কলেজ গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে রূপালী ও আরশি। আজকে তারা সামিরাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, ওয়াও সামিরা, ইউ লুকিং সো বিউটিফুল। সত্যিই অসাধারণ লাগছে। ফাইনালি তুই আগের লুকে ফিরে এলি। সামিরা বেশি কিছু বলল না, শুধু মুচকি হেসে বলল, ধন্যবাদ। রূপালী দুষ্টুমি করে বলল, সত্যিই শামু, তোকে দেখে কিন্তু আজকে নাবিল তোর প্রেমে পড়তে বাধ্য হবে, কারণ তোকে তো এই লুকে আগে দেখেনি নাবিল। সামিরা বলল, আচ্ছা ওইসব কথা ছাড়, চল ক্লাসে যাই। সামিরারা ক্লাসের দিকে রওনা দিল। নাবিলদের দিকে লক্ষ্য করলেও কিছুক্ষণ বলল না আজকে, সোজা চলে গেল। কিন্তু আজকে নাবিল, রাজ, আহান ও তানি অবাক হয়ে চেয়ে রয়েছে সামিরাকে। সবাই যেন ভাবতেই অবাক হচ্ছে, সামিরাকে অন্যদিনের তুলনায় আজ অন্যরকম লাগছে। তার উপর তানিকে দেখেও কিছু বলল না। আর বড় কথা হলো, নাবিলকে যেন সে দেখেইনি, যেন চিনেই না, কোনো দিন কথাই হয়নি। আর কেউ কিছু না বুঝলেও নাবিল বুঝতে পেরেছে। রাজ অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হলো? আজ সামিরার লুক একদম পরিবর্তন হয়ে গেছে, সেই সাথে তার বিহেভিয়ারও। যেই জায়গায় নাবিলকে দেখলেই নাবিলের সামনে এসে বকবক করে, সেই জায়গায় আজকে ফিরেও তাকাল না। আহান বলল, সেইটা রাখো, আগে এইটা দেখ সামিরাকে, কিন্তু আজকে অসম্ভব সুন্দর লাগছে। আমি তো দেখে ফিদা, মনে হচ্ছে ওর এই লুকে আমি ওর প্রেমে পড়ে গেছি। আহানের কথা শুনে নাবিলের বেশ রাগ হল, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু আহানের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আহানের কথা শুনে রাজ নাবিলের দিকে তাকাল। দেখেল নাবিল অনেক রেগে আছে, আহানকে এমনভাবে দেখছে যেন এক্ষুনি চিবিয়ে খাবে। তা দেখে রাজ এক ঢোক গিলল। এইদিকে ক্লাসে বসে আছে রূপালী, সামিরা ও আরশি। স্যার এখনও আসেনি। সামিরাকে অনেকদিন পর আগের লুকে দেখে অনেকে অনেক ধরনের কমপ্লিমেন্ট করছে, আর সামিরা প্রতি ওরে শুধু মুচকি হেসে দিচ্ছে। এইদিকে ক্লাসে তানি এসে সামিরার সামনে দাঁড়াল আর বলল, কি ব্যাপার সামিরা, হঠাৎ এই বেশ ধরলে যে? আবার দেখলাম নাবিলের দিকেও তাকালে না। এর মানে কি আমি ধরে নিব তুমি হেরে গেছ, নাকি গতকাল নাবিলের থাপ্পড় খেয়ে ফেড আপ করেছ? সামিরা মুখের হাসি বজায় রেখে তানির সামনে দাঁড়াল। হাতে আঙ্গুলের ফাঁকে কলম ঘুরাতে ঘুরাতে বলল,
সামিরা কিন্তু হারতে শিখেনি। আর তুমি খুব তাড়াতাড়িই বুঝতে পারবো আমার এই পরিবর্তনের কারণ। আর হ্যাঁ, নাবিলকে আমি আমার প্রেমে ফেলেই দেখাবো। তুমি শুধু দেখতে থাকো। তানি অট্টহাসি দিয়ে বলল, এতদিন ট্রাই করে নাবিলকে তোমার প্রেমে ফেলতে পারোনি, আর আজ কিনা বলছো এমন সাদাসিধা গাইয়া সেজে ওকে জিতবে। হাহাহা, সো ফানি। সামিরা কিছুই বলল না, শুধু হাসল মাত্র। আর তানি সামিরাকে বেস্ট অফ লাক জানিয়ে চলে গেল। আজকে নাবিলের মন একেবারেই বসছে না ক্লাসে। মনটা কেন জানি উড়ু উড়ু করছে, আর বারবার আহানের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আর ভাবছে যেখানে আহান সামিরার উপর ফিদা হয়ে বসে আছে সেখানে অন্য ছেলেরা না জানি কি করবে। না, আমার ওর উপর নজর রাখতে হবে। আর আজকে সামিরার ঝালানোটাকেই মিস করছি। এই কয়দিনে অভ্যাসে পরিণত হয়েছিল সামিরার এই অত্যাচারগুলোর। আজ যখন সামিরা তার দিকেও তাকায়নি তখন কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। নাবিল আর থাকতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে পড়ল। এইদিকে সামিরার খিদে পাওয়ায় সে আজও ক্যান্টিনে গেল। গিয়ে একটা চা আর নুডলস অর্ডার দিল। এইদিকে নাবিলও বেশ টেনশনে আছে। একদিকে সামিরা, আরেক দিকে জনি। সব টেনশন তার মাথা ব্যথা শুরু করে দিয়েছে। তাই ক্যান্টিনে আসল যদি চা খেয়ে মাথা ব্যথা কিছুটা কমে। নাবিল ক্যান্টিনে এসে প্রথমেই সামিরার দিকে নজর পড়ে। সামিরা বসে বসে 1 চামচ করে নুডলস মুখে দিচ্ছে আর মোবাইল ঘাঁটছে। সামিরাকে দেখে নাবিলের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী থাকল না। উল্টো মেজাজ গরম হয়ে গেল। দেখল একটা ছেলে সামিরার সামনে গিয়ে দাঁড়িয়ে, আর সামিরা ভ্রু কুঁচকে ছেলেটির দিকে তাকিয়ে। আর ছেলেটা হাঁটু গেড়ে বসে এক হাত বাড়িয়ে বলছে, সামিরা, তোমাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো। ইনফেক্ট এখনো লাগে, কিন্তু কখনো কিছু বলতে পারিনি। এতদিন ভয় বলিনি যদি রিফিউজ করে দাও তাই। কিন্তু আজকে সাহস নিয়ে বলতে এসেছি। এতদিন নাবিলের সাথে তোমাকে দেখে আমার প্রচুর খারাপ লাগতো এবং রাগও হতো। এতদিনে বুঝতে পারলাম আমার ভালোলাগাটা ধীরে ধীরে প্রেমের রূপ নিয়েছে। তাই আর দেরি করতে পারছি না। সামিরা, আই লাভ ইউ। ছেলেটার কথা শুনে সামিরা অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলবে না বলবে বুঝতে পারছে না, তাই এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ দেখল নাবিল তাদের দিকে তাকিয়ে আছে। এতে সামিরার যেন হুঁশ উড়ে গেল। নাবিলের চোখ সামিরার চোখে পড়তেই নাবিল চলে গেল হনহনিয়ে। এইদিকে সামিরা পড়ল বিপাকে। আর ভাবছে নাবিল যদি তাকে ভুল বুঝে চলবে।